আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো জামার হাতা কিভাবে লাগাতে হয়। প্রথমে আমি জামার সামনের পাটটা নিয়েছি, তারপর হাতার সামনের পাটটা নিয়েছি। হাতার সামনের পাটের বগলের নিচ দিয়ে আধা ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। জামার সামনের পাটের বগলের নিচ দিয়ে আধা ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। এখন আমি দুটাকে একসাথে জোড়া লাগাবো। প্রথমে আমি ভিতর দিয়ে হাত দিয়ে দুটা জামাকে এভাবে ধরবো, ধরে কাপড়টাকে উল্টাবো। দুটি সিলি একসাথে মিলিয়ে নিতে হবে। এখন আমি জামার সিলির কাপড়টুকু সুন্দর করে একটু ভাঁজ দিয়ে নিব। জামার সেলাই করার সময় যে বাড়তি কাপড়টুকু আধা 1 ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় থাকে, ওইটাকে আমি এভাবে একটা বটা দিয়ে তারপর একটু ভাঁজ দিয়ে নিব। তখন জামার হাতা সেলাই করলেও এই জায়গাটুকু কুচকিয়ে থাকবে না। এখন আমি এভাবে হাতাটাকে গোল করে সেলাই করে নিব। জামার কাঁধের বরাবর আমি একটা হাতার মধ্যে চিহ্ন দিয়ে নিয়েছি। ওই চিহ্ন বরাবর আমি দুটাকে মিল রেখে এই কাপড়টাকে মাঝখানে সেলাই করব। চিহ্নটা দিয়ে নিলে কাপড়টা কোনো দিকে কম বেশি যায় না, ওটা খেয়াল রাখতে হবে। এভাবে আমি সুন্দর করে ঘুরিয়ে হাতাটাকে সেলাই করব। যারা আমার ভিডিওতে নতুন, যারা জামা কাটা, সেলাই এবং জামার ডিজাইন দেখতে চান, আমার সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে। এভাবে সুন্দর করে হাতাটাকে ঘুরিয়ে করে আমি দুটি সেলাই করব। এভাবে হাতা সেলাই করলে হাতা কোনো দিক দিয়ে ফুলে থাকবে না এবং কোনো দিক দিয়ে কুচকিও থাকবে না। আপনাদের শুধু খেয়াল রাখতে হবে জামার সামনের পাট এবং হাতার সামনের পাট বগলের নিচ দিয়ে আর হাতার শিলির নিচ দিয়ে আধা ইঞ্চি পরিমাণে একটু কাপড় বেশি কেটে নিতে হবে। আমার হাতা সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতাটাকে সুন্দর করে খুলে ধরব। হয়ে গেছে আমার হাতা জোড়া লাগানো। হাতাটাকে এভাবে একটু ডলার দিয়ে দিব। এই যে হাতার বগলের সাইড দিয়ে আমার একটু বেশি কাপড় কেটে নিয়েছি, এজন্য হাতাটা এই জায়গা দিয়ে টান টান হয়ে হয়েছে। বেশি কাপড় কাটলে এরকমই হয়, আর না হলে এই জায়গাটুকু ফুলে থাকে। হয়ে গেল আমার হাতা জোড়া লাগানো।